কপি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, 5টা ডিম ধুয়ে নিয়েছি। আমি ফুলকপি আলুগুলো কড়াতে সিদ্ধ করতে দেব। আমি এতে 1 চামচ নুন দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। আর আমি চাপাটা খুলে দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এগুলো আমি জলটা ছেঁকে ফুলকপিটা আলুটা নামিয়ে নিয়েছি। ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব, একটু সুবিধা হবে, ডিমগুলো ঠান্ডাও হয়ে যাবে এবং তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। কড়াটা বসিয়ে দিয়েছি, আমি কিছু শুকনো মশলা ভেজে নেব। লঙ্কা দিলাম, টুকরো ডালচিনি দিলাম, দুটো এলাচ, লবঙ্গ, একটু জয়িত্রী, গোটা ধনে, গোটা জিরে আমি একটু ভেজে নেব হালকা করে। শুকনো কড়াইটাকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, বেশ সুগন্ধ বেরিয়েছে। এগুলোকে আমি ঢেলে নেব। এই মশলাগুলো গরম থাকতে থাকতে আমি গুঁড়িয়ে নেব, ঠান্ডা করলে ভালো গুঁড়ানো যাবে না। এগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এগুলোকে আমি ছাড়িয়ে নেব একে একে। ঠান্ডা জলে দিয়েছিলাম বলে কি সুন্দর তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। ছাড়িয়ে নিয়েছি, আমি মাঝখান থেকে 2 পিস করে নেব। মাঝখান থেকে 2 পিস করে নিয়েছি। প্রত্যেকটা ডিমকে 2 পিস করে নেব। ডিমগুলো আমার 2 পিস করা হয়ে গেছে। সিদ্ধ ফুলকপি আলু ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি ম্যাশ করে নেব হাত দিয়ে। কপি আলু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়া বসিয়ে কড়াতে তেল দিয়েছি, আমি এতে পেঁয়াজ কুচি দেব, রসুন, আদা আমি বেটে নেব। রসুনটা বেটে নিয়েছি, আমি একটা জায়গায় তুলে নেব। এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আর একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুনটা আমি একটু কষে নেব পেঁয়াজের সঙ্গে। দেব হলুদ গুঁড়ো একটু অল্প দেব, কারণ কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে। লবণ দেব, কারণ সেদ্ধ করার সময় ফুলকপি আলু নুন দিয়েছিলাম। ফুলকপি আলু যেটা ম্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। মশলার সঙ্গে ফুলকপি আলু ভালো করে কষানো হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে আর একটু কষিয়ে নেব। দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম। আমি এটাকে নামিয়ে নেব। ফুলকপিটা থেকে নিয়ে আমি ডিমের মধ্যে লাগিয়ে নেব লম্বা করে। আমি আলুটা ডিমের ওপরে নিয়েছি, আলুর সঙ্গে ডিমগুলোকে আমি এইভাবে কোট করে নিয়েছি। তেল গরম করতে দিয়েছি, এটা নিয়েছি, তাতে আমি নুন দিয়ে দেব। দিয়ে আমি একটা থকথকে ব্যাটা তৈরি করে নেব। এটা একবার বিস্কুটের গুঁড়োতে আগে দিয়ে দেব, ময়দার গোলার মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। দেখুন আমি এইভাবে কোট করে নিয়েছি, আমি সবগুলো কোট করে নিয়েছি। দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। পরের পিঠটা আমি উল্টে দেব। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। আমি দই ভরে ভরে খেয়ে নিলাম। ও সেই স্বাদ!